হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া পপি লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমি সকালে কাজ শুরু করে দিয়েছি, কারণ আমার বিকালে একটু কাজ আছে, বাজার করতে হবে। বাড়ি যাওয়ার আগে বাজার করেছি, আর করিনি, রোজাতে করছি। এখন আস্তে আস্তে সব কিছু কিনতে হবে বাসার জন্য। তার আগে আমি নাস্তাটা বানিয়ে নিই। এখানে আমি রুটি নিয়েছি শেখার জন্য। কাঁচা আটা দিয়ে আমি রুটি বানাইছি। আমার মা সিদ্ধ আটা রুটি খেতে পারে না, এই জন্য কাঁচা আটা দিয়ে আমি রুটি বানাই মায়ের জন্য। তো আমি রুটিগুলো বানিয়ে চা করবো, আর কিছুই করব না। আমার মা চা দিয়ে একটু রুটি খায়, অন্য কিছু নেয় না, ভাজি ডিম শুধু চায়ে খাবে। এই জন্য আমি চা বানাইতেছি, আমি আর মা খাবো। আমার ভাইয়ারা একটু হালকা পাতলা কিছু খেলে চলে, ওদের আবার চায়ের নেশা নেই, ওরা চা খায় না। তা আমি আর মায়ের জন্য এখানে মেফে চা তৈরি করতেছি। আমি সবসময় মেফে সব কিছু করার চেষ্টা করি যাতে বেশি না হয়। পরে আমি আর মা চা রুটি খেয়ে এখানে রান্না করতে চলে আসলাম। এখানে আজকে আমি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর তেলাপিয়া মাছ ভুনা করব। তা আগে আমি তেলাপিয়া মাছগুলো রেডি করে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম, আর এখানে আমি কুমড়ার তরকারিটা রান্না বসিয়ে দিলাম। এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখানে অল্প পরিমাণে আদা রসুন দিব। আমি বেশি আদা রসুন দিই না কুমড়ার তরকারিতে। তার আগে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মশলা কষানোর জন্য। পরে আবার এই কুমড়ার সাথে লবণ দিতে হবে। এখানে আমি অল্প পরিমাণ আদা রসুন দিতেছি, কারণ আমি আদা রসুন বেশি দিই না। লাউ কুমড়া এগুলাতে কিছু কিছু জিনিসে মশলা বেশি খায় না। যদি বেশি দেওয়া হয় তাহলে ওটার আসল স্বাদই নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অল্প পরিমাণে আদা রসুন দিলাম। আর হলুদের গুঁড়া দিয়ে আজকে আমি রান্না করব, মরিচের গুঁড়া দিব না। তার আগে আমার মাছটা এক পিঠ হয়ে গেছে, ওটা আমি উল্টিয়ে দিলাম। আমি লেজ আর মাথা আগে বেজে নিতেছি, পরে মাছ ভাজবো। তো এখানে আমার মাছ উল্টিয়ে দেওয়ার পরে এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আমি এখানে মরিচের গুঁড়া দিই না। লাউ কুমড়া শাক অনেক কিছুর মধ্যে আমি মরিচের গুঁড়া খাই না, কাঁচা মরিচের উপরে রান্না করি। তো এখানে হলুদ গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে নিলাম, নিয়ে এখানে হালকা একটু মুরগির মশলা দিয়ে দিলাম, বেশি দিব না। ওই যে আমি বলছি না, কুমড়া লাউ এগুলোতে মশলা বেশি খাওয়া যায় না, এগুলাতে বেশি মশলা দিলে এগুলোর আসল স্বাদই নষ্ট হয়ে যায়। তো এখন আমি পানিটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। সহজে কোনো জিনিস আপনি যদি সময় দিয়ে করেন তাহলে অবশ্যই সেটি ভালো হতে বাধ্য। আর যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে দেখবেন যে কোনো কাজই ভালো হবে না। রান্না এমন একটা জিনিস, আপনি যেমনভাবে সময় দিবেন তেমনই আপনার তরকারির স্বাদটা বাড়বে কমবে, এভাবেই। তা আমার যখন লেজ মাথা ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে এই যে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমরা 5 জন, মোট 6 জন। আমার মাথা আবার মাছের গন্ধ নিতে পারে না, উনি একেবারেই খায় না। তা আমরা 5 জন 7 পিস মাছ রান্না করব আমি। আমার বাবাও তেমন মাছ খায় না, একবেলা কোনো দিন খায় আবার কোনো দিন খাও না, ওনার ঠিক ঠিকানা নেই। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে। মাছ বোনাতে আমি সবসময় একটু পেঁয়াজ কুচি বেশি খাই। আমাদের কাছে যদি তরকারির ঝোল পাতলা হয় তাহলে আমার আব্বু পছন্দ করবে না, আর বাবাও করবে না। এই জন্য আমি মাছ বোনা মাংস বোনার মধ্যে পেঁয়াজটা বেশিয়ে দিই। তো এখানে আমি একটু আদা আর একটু রসুন দিয়ে দিলাম। আমার মাছ কম, এই জন্য মশলাও দিতেছি সব কিছু কম কম। এখানে অল্প একটু হলুদ গুঁড়া দিলাম, কারণ আমি মাছ ভাজার সময় তো হলুদ গুঁড়া ব্যবহার করছি। ওখানে আবারই তেলের সাথে হলুদ গুঁড়া আছে, এই জন্য বেশি হলুদ গুঁড়া দিই নাই। আর এখানে 1 চামচ মরিচ গুঁড়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য মুরগির মশলা। দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। তো এখানে আমার এই যে মশলাটা কষিয়ে গেছে, কুমড়ার তরকারির মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি টমেটো, চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে দিব।
আমার এই তরকারিটা এত মজা হয়েছে। আমাদের বাসায় অন্য দিন তরকারি একটু থাকে, আজকে তাও থাকেনি, সবাই খেয়ে নিয়েছে রাত্রের মধ্যে। তো আমি এখানে একটু বেশিও কাঁচামরিচ দেওয়া যাবে না, কমই দেওয়া যাবে না, কাঁচামরিচ দিতে হবে মিডিয়াম, যাতে কুমড়াটা একটু হালকা মিষ্টির মধ্যে থাকে। মিষ্টি কুমড়ার তরকারির জন্য একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে ভালো লাগে না, ফানসা লাগে। তো আমি এখানে বেশি করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি সবসময় মিষ্টি কুমড়ার তরকারিতে একটু চিনি খাই। আমার মা সবসময় মিষ্টি কুমড়া রান্না করলে একটু চিনি দেয়, কারণ না হলে চিনি না দিলে মিষ্টি কুমড়ার তরকারিটা ফানসা লাগে, খেতে মজা হয় না, কেমন জানি লাগে। আমাদের বাসায় কেউ পছন্দও করে না, এই জন্য আমি সবসময় একটু চিনি দিই, বেশি দেওয়া যাবে না, হালকা। তা আমি মিষ্টি কুমড়ার তরকারিতে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার মুরগির এই যে মাছের মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম। আমি সবসময় 2 চুলায় সমানে রান্না করি। অনেকে আছে এক পদ হলে আরেক পদ করে, আমি না, সময় যখন দিব 2টাতে একসাথে দিব, না হলে ঘরে অন্যান্য কাজ করা যায় না। তা আমি যখন এই যে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে তখন আমি কুমড়াটা দিয়ে দিয়েছি। কুমড়া হতে বেশি একটা সময় লাগবে না। এখানে আমি প্রথমে লবণ একটু কম দিয়েছি, এখন কুমড়ার পরিমাণ আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে কুমড়াটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই কষানোর মধ্যে আমার কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি সামান্য জলের পানি দিব। কুমড়োর তরকারি আবার একটু জল ভালো লাগে, শুকনা ভালো লাগে না, এই জন্য। না হলে যদি শুকনা তরকারি খাওয়া যেত তাহলে আর পানি দিতাম না। এখন যেহেতু এটা একটু জল খাবো, এই জন্য আমি একটু সামান্য পানি দিব। এদিকে আমার মাছের মশলাটাও কষানো হয়ে গেছে, একটু টমেটোটা গলিয়ে গেছে। এখন আমি এখানে বেশি করে পানি দিয়ে দিব, একবারে জলের পানি সহ। আমি এইভাবে তেলাপিয়া মাছ রান্না করি, যখন ভাজি করি রান্না করি তখন এই পানিটা আমার বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি চুলা কমিয়ে প্রায় আধা ঘন্টা মাছটাকে পানির মধ্যে রান্না করব। তাহলে আমার মাছটা পুরো সফট হয়ে যাবে, নরম তুলতুলো হয়ে যাবে, স্বাদও লাগবে। এদিকে আমি তার আগে একটু লেবুর রস দিয়ে দিতেছি। বলছি না আমি সব কিছুর মধ্যে লেবুর রস খাই, মোটামুটি মাছ বোনা, মাংস বোনা এগুলোর মধ্যে আমি লেবুর রস খাই। এমনি তো লেবু খাওয়া ভালো, এই জন্য আমি আবার তরকারির স্বাদও বাড়ে, এই জন্য আমি সবসময় লেবু রাখার চেষ্টা করি বাসায়। আর এখানে আমি প্রথমে লবণ দিইনি, মাছ ভাজার সময় যখন দিয়েছি পরে আর দেওয়া হয়নি, তাই আমি পরিমাণ মতো এখানে লবণও দিয়ে দিলাম। এখানে আমার মোটামুটি সব কিছু দেয়া কমপ্লিট, শুধু মাছ দিয়ে রান্না করব, আর কিছু দেওয়া লাগবে না আশা করি। আর এখানে আমি একটু ভাগার দিব লাস্টে। আমি তো জানেন সব তরকারিতে ভাগার চা খেতে পারি না, সব তরকারির মধ্যে আমি ভাগার দিই, যত দেরি হোক আমি ভাগার চা তরকারি কখনোই রান্না করি না। তো আমি একে একে মাছগুলো সব দিয়ে দিতেছি। আসলে বাড়ি থেকে আসার পরে বাসায় এত পরিমাণে কাজ, এখনও শেষই করতে পারিনি। মনে হয় 8-9 দিন ধরে শুধু জামা কাপড়ে ধুতেছি মিশিং একের পর এক। এখনও মনে হয় আরও 2 দিন ধোয়ার পরে তা কমবে জামা কাপড়, এত পরিমাণ জামা কাপড় হয়েছে। ওই যে বাড়িতে সবাই কেউ 10 মিনিটও পরছে একটা, কেউ আবার একদিনেও পরছে একটা, এই জন্য সবাই খুলে রেখে দিয়েছে। এগুলো এনে এখন সবগুলো ধুই আবার ইস্ত্রি করে জায়গায় রাখতেছি, এই জন্য আমার অনেক কাজ। এর উপর আবার মেহমান আসবে ডাক্তার দেখানোর জন্য, তাদেরও কাজ আছে, সব কিছু রেডি করতেছি, বাসা গুছিয়ে নিতেছি। এখানে আমার কুমড়াটা কষানো হয়ে গেছে। এখন এই দেখেন আমি একটু অল্প পরিমাণে চিনি দিব, বেশি দিব না, বেশি দিলে বেশি মিষ্টি লাগবে, জাস্ট অল্প একটু দিব যাতে তরকারিটা ফানসা না লাগে। আমি এভাবে রান্না করি, আপনারা একবার রান্না করে দেখবেন এই তরকারিটা কেমন হয়েছে, কমেন্টস আমাকে জানাবেন পরবর্তীতে। আশা করি আপনারা নিরাশ হবেন না এই তরকারিটা রান্না করে। এই দেখেন আমার যখন কুমড়াটা গলিয়ে এসেছে তখন আমি এই যে জলের পানি দিয়ে দিলাম। এখন কড়াইতে কিন্তু অনেক তরকারি দেখা যায়, যখন পাতিলে নিব তখন দেখব অল্প একটু তরকারি। আমার আব্বু একটা কুমড়া নিয়েছে 100 টাকা দিয়ে, ওটার অর্ধেকটা রান্না করতেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ একসাথে এত কুমড়া খাওয়া যাবে না, মনও চাইবে না, এই জন্য অল্প করে রান্না করি, একবার স্বাদ হলে আবার যাতে মন চায়।
আমি এভাবে সবসময় রান্না করি। এই যে আমি পাতিলে নেওয়ার পরে বাগারটাও দিয়ে দিয়েছি, আমার কুমড়াটা হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আমি যে কোনো জিনিস অল্প অল্প রান্না করি যাতে দিন কাটটা দিন শেষ হয়ে যায়, পরবর্তীতে আমার মন চায়। কারণ যদি না আপনি প্রথমে একদিন বেশি করে রান্না করেন তাহলে দেখবেন পরবর্তীতে ওটা আর মনে চায় না। এখানে আমার মাছ বোনা হয়ে গেছে। এখন মাছ বোনাতে আমি বাগারটা দিয়ে দিব। পেঁয়াজ আমি আরও দিতাম, কিন্তু পেঁয়াজ কাটতে সমস্যা, এই জন্য আরও বেশি দিতে পারি না। আমার মা পেঁয়াজ কাটি দেয়। আমার মায়ের কোমরের সমস্যা, মায়ের হাতে কুটা বাছা করে দেয়। আমরা সবসময় দেশি পেঁয়াজ খাই, ওই যে পাবনার রাখি এই পেঁয়াজটাই খাই। এই পেঁয়াজটা অনেক ভালো, তরকারি অনেক মজা করে। আমরা অন্য কোনো পেঁয়াজ খাই না। এখানে আমার মেয়ে মোবাইল নিচে পেয়েছে, এখন মোবাইলটা দেখতেছে। যখন আমি একটা ধমক দিব যে তুমি মোবাইল নিছো কেন হাতে, তখন দৌড়ায় আমার কোলে চলে আসবে। আমি ওকে সহজে মোবাইল দিতে চাই না, কারণ এটাতে অভ্যস্ত হয়ে যাবে। এজন্য আমি খুব দূরে দূরে মোবাইল রাখি। যখন কাছে পায় তখন দৌড়ায় নিয়ে আসে মায়ের কাছে। তো এদিকে আমার মা আর আব্বা মিলিয়ে এখানে এই যে কিছু বাজার নিয়ে এসেছে। ওই যে আমি লাস্ট রোজার মধ্যে বাজার করছি, আর করিনি। এখন বাড়ির থেকে আসছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আস্তে আস্তে পুরো বাসা আবার বাজার করতে হবে, কারণ আমি মাছ বাজার শেষ করছি, আদা রসুনের কাজও শেষ। এখন আপনার মুদি বাজারটাও আনতে হবে। আমি এখানে 20 কেজি আমার মা পেঁয়াজ নিয়ে এসেছে। আমার আশা করি 1.5 মাস চলে যাবে। কিন্তু পেঁয়াজ আরও বলছি না খেতাম, কিন্তু কাটার ভয়ে খেতে পারি না। তারপর আমি অনেক পেঁয়াজ দিই তরকারির মধ্যে। আমার আব্বু পেঁয়াজ বেশি খাওয়া পছন্দ করে। তো এখানে ওই যে জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে সব রেডি করতেছি। এখানে 25টা জামা কাপড় ইস্ত্রি করে নিয়ে এসেছে। এখন সবাইটা আলাদা আলাদা ডয়রে ডয়রে রেখে দিব, সবাইটা সবাইভাবে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।